আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভোট সংক্রান্ত কিছু আলোচনা করব। যেহেতু আমাদের সামনে নির্বাচন রয়েছে, আমরা কাকে সমর্থন করব, কাকে সমর্থন করব না, বা কে আমাদের সমর্থন পাওয়ার যোগ্য, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথমে বলে নেই, আপনার পুরো 5 বছরের নাগরিক অধিকার আর আপনার নৈতিকতার দাম কি মাত্র 500 বা 1000 টাকা? শুনতে খারাপ লাগলেও একটি ভোট বিক্রি করা মানে নিজের নৈতিকতাকে, নিজের বিবেককে নিলামে তোলা। ইসলামে ভোট কেবল একটি রাজনৈতিক অধিকার নয়, এটি একটি সাক্ষ্য, এটি একটি পবিত্র আমানত। তো চলুন জেনে নেওয়া যাক, একটি মানুষের মধ্যে কি কি গুণাগুণ পাওয়া গেলে, একটি ব্যক্তির মধ্যে, একটি প্রার্থীর মধ্যে কি কি গুণ থাকলে সে আমাদের সমর্থন পাওয়ার যোগ্য, বা আমরা তাকে সমর্থন করতে পারবো। আপনি যখন ব্যালটে সিল মারছেন, আপনি আসলে আল্লাহ তাআলার নামে সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তিটি দেশ ও জাতির জন্য যোগ্য। অর্থাৎ আপনি যাকে সিল দিচ্ছেন, যার নামের উপরে ব্যালটে সিল বসাচ্ছেন, এই ব্যক্তিটাকে আপনি সমর্থন করছেন। এই ব্যক্তিটাকে সমর্থন করার অর্থ হলো এই ব্যক্তিটা আমাদের দেশ এবং আমাদের জাতির জন্য উপকারী, আমাদের দেশ এবং আমাদের জাতির জন্য যোগ্য ব্যক্তি। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটি সূরা নিসার 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার হকদারদের নিকটে পৌঁছে দিতে। যদি আপনি জেনে শুনে একজন অযোগ্য বা দুর্নীতিবাজ ব্যক্তিকে ভোট দেন, তবে আপনি একটি মিথ্যা সাক্ষ্য দিলেন, যা ইসলামে কবিরা গুনাহ। অর্থাৎ যদি আপনার জানা থাকে যে এই ব্যক্তিটাকে আমি সমর্থন করলে এই ব্যক্তিটা ক্ষমতায় আসলে দুর্নীতি বাড়বে, চাঁদাবাজি বাড়বে, অপরাধ বাড়বে, তাহলে এই ব্যক্তিকে যখন আপনি সমর্থন করবেন, তখন তার অপরাধ, তার গুনাহের ভাগ আপনাকেও নিতে হবে। আর যখন আপনি জানার পরেও তাকে ভোট দিচ্ছেন, তাকে সমর্থন করছেন, তখন এটি স্পষ্ট মিথ্যা সাক্ষী দেওয়া হলো। কারণ আপনি জানেন যে এই ব্যক্তিটা খারাপ, এই ব্যক্তিটা অপরাধ করবে, তারপরেও আপনি তাকে সমর্থন দিচ্ছেন মানেই তার ব্যাপারে আপনি সাক্ষ্য দিলেন যে এই ব্যক্তিটা যোগ্য। যোগ্য না হওয়ার পরেও যখন আপনি যোগ্য হওয়ার জন্য সাক্ষ্য দিচ্ছেন ব্যালটে সিল মারার মাধ্যমে, তখন এটি স্পষ্ট কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভোটের বিনিময়ে টাকা নেওয়া সরাসরি ঘুষের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে আসছে, ঘুষদাতা এবং ঘুষ গ্রহণকারী উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত। ঘুষদাতা এবং ঘুষ গ্রহণকারী উভয়ের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। এখন যে ব্যক্তিটা টাকা দিয়ে আপনার থেকে ভোট ক্রয় করছে, সে নিশ্চিতভাবেই ক্ষমতায় আসার পরে
তার দেওয়া টাকাগুলো বা ভোটের পূর্বে যেই টাকাগুলো খরচ করে সে ভোট কিনলো, যেই টাকাগুলো খরচ করে সে প্রচারণা চালালো, পোস্টার বানালো, হ্যান্ডবিল বানালো, এই প্রত্যেকটা টাকাই সর্বপ্রথম সে উসুল করবে। এই খরচের বিনিময়ে সে প্রত্যেকটা টাকা সুদে আসলে তুলতে চাইবে। এর ফলে রাস্তাঘাট, হাসপাতাল, জনসেবার টাকা চলে যাবে তার পকেটে। সামান্য 500 টাকার লোভে আপনি আসলে নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন। নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। এখন আপনি যাকে তাকে ভোট যদি না দিতে চান, তাহলে তো যোগ্য ব্যক্তি কে, যোগ্য ব্যক্তির পরিচয় সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। আমরা কিভাবে বুঝবো এই একটা ব্যক্তি এটা যোগ্য, এই ব্যক্তি এটা যোগ্য না? আমরা বুঝবো কিভাবে? তো পবিত্র কোরআনে হাকিমে যোগ্য নেতৃত্বের জন্য যোগ্য ব্যক্তির দুটি গুণের কথা বলা হয়েছে। একটা গুণ যোগ্যতা ও সক্ষমতা। প্রার্থীর কাজ করার মতো জ্ঞান, প্রজ্ঞা এবং শারীরিক মানসিক শক্তি থাকতে হবে। 2, আল আমিন তথা বিশ্বস্ততা এবং সততা থাকতে হবে। তিনি যেন আমানতদার হন। তিনি যেন আমানতদার হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা মান লা আমানাতা লাহু। ওই ব্যক্তিটার ঈমান নাই যার মধ্যে আমানতদারি নেই। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যাকে সমর্থন করছেন এই ব্যক্তিটার মধ্যে কতটুকু আমানতদারি আছে? সে তার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করে কিনা? এই বিষয়গুলো আপনি তার সার্বিক জীবনযাপনের দিকে লক্ষ্য করলেই ফলাফল পেয়ে যাবেন যে সে আসলেই আমানতদার কিনা। এখন আমাদের সামনে যারা প্রার্থী রয়েছে তাদের তো আত্মীয় স্বজন রয়েছে, পরিবার পরিজনের মধ্যে মানুষজন রয়েছে। এখন আরো যত প্রার্থী রয়েছে, আরো যেসব প্রার্থী রয়েছে তাদের মধ্যে যদি আমার পরিবারের মধ্যে থাকা প্রার্থীর চেয়েও যোগ্য কোনো প্রার্থী থাকে, তাহলে আমার পরিবারের থেকে যে প্রার্থী আছে এই প্রার্থীকেও ভোট দেওয়া যাবে না। যদি যোগ্য প্রার্থী আমাদের মাঠে থাকা সত্ত্বেও আমরা অযোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দেই, হোক সে আমাদের পরিবারের লোক, তারপরেও এটি আমানতের খেয়ানত হবে। এখন আমরা দেখে থাকি আমাদের নির্বাচনের মাঠে যেসব প্রার্থী রয়েছে কেউই 100% নিখুঁত না। 100% নিখুঁত কোনো মানুষই আমরা পাবো না। সেক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো মন্দের ভালো বেছে নেওয়া। এর অর্থ যেসব প্রার্থী আমাদের সামনে রয়েছে এসব প্রার্থীর মধ্যে আমাদের দেখতে হবে ঘুরে ফিরে যে তুলনামূলক কোন প্রার্থীটা ভালো, তুলনামূলক কোন দলটা ভালো, তুলনামূলক কোন দলটা দেশের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য
উপকারী হবে। এর পদ্ধতি কি? যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের মধ্যে তুলনা করেন, কে দেশের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, কে ইসলামের এবং মানবতার পক্ষে বেশি কাজ করবে, কার দ্বারা ইসলামের এবং মানবতার কাজ হবে, উপকার হবে। তুলনামূলক এই ব্যক্তিটাকে আপনি খুঁজে বের করে ওই ব্যক্তিটাকে, ওই দলটাকে সমর্থন করেন। তাহলে কি হবে? ওই যে বললাম মন্দের ভালো, এই মন্দের ভালোটাকেই কি করা হবে? বেছে নেওয়া হবে। মন্দের ভালোটাকে বেছে নিয়ে তাকেই ভোট দেওয়া, তাকেই সমর্থন করা আপনার দায়িত্ব। এখন ভোট না দিয়ে বসে থাকা অনেক সময় আরো বড় অযোগ্য ব্যক্তিকে জেতার সুযোগ করে দেয়। আমার মনের মধ্যে গোঁড়ামি থাকতে পারে যে আমার তো কোনো দলকেই পছন্দ না, আমার কোনো দলকেই ভালো লাগে না, তাহলে আমার ভোট না দেওয়ার কারণে দেখা যাবে যে একটা ভোটের কারণে হলেও কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় চলে আসবে। এতে করে আপনার যে আমানতের দায়িত্ব ছিল, এই আমানতের খেয়ানত হবে। কারণ মূলনীতির মধ্যে বলা হচ্ছে তুলনামূলক যে ভালো তাকেই সমর্থন করেন। যদি সমর্থন না করেন, ভোট না দিয়ে ঘরে বসে থাকেন, তাহলে আপনার ভোট না দেওয়ার কারণে কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় চলে আসবে, কোনো খারাপ ব্যক্তি ক্ষমতায় চলে আসবে, যে কারণে দেশের, মানবতার, ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষতি হবে, যেটা বিবেকবান কোনো মানুষ চায় না। তাই তুলনামূলক ভালো প্রার্থীকে দেখেন, তুলনামূলক ভালো প্রার্থীকে খুঁজে বের করেন, এরপরে তাকে সমর্থন করেন, তার নামের উপরে সিল বসান। আপনার এই একটি ছোট ভোট সমাজ পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই চেতনা নিয়ে ভোট দিন। ভোটের পূর্বে প্রার্থীর পক্ষ থেকে সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের আমানতকে বিক্রি করে দিবেন না। মনে রাখবেন, আপনার নির্বাচিত প্রতিনিধি যত ভালো কাজ করবে, যত মানুষের উপকার করবে, দেশের উপকার করবে, ইসলামের পক্ষে কাজ করবে, তার সওয়াবের ভাগীদার আপনিও হবেন। কারণ আপনি একটা মাত্র ভোট দেওয়ার কারণে তাকে সমর্থন করেছেন, তাকে ক্ষমতায় নিয়ে এসেছেন, তাকে ক্ষমতায় নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন, তাই তার ভালো কাজের সওয়াব আপনি পেতে থাকবেন। এখন আপনি যদি খারাপ কোনো ব্যক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন, সে যত খারাপ কাজ করবে, সে যত গুনাহের কাজ করবে, তার প্রত্যেকটা গুনাহের ভাগীদার আপনিও হতে থাকবেন। এখন আপনার এই চিন্তা করে ভোট দিতে হবে যে আমি আসলে গুনার ভাগীদার হতে চাই নাকি সওয়াবের ভাগীদার হতে চাই। সে যত জুলুম করবে তার দায়ভার আপনার উপরেই বর্তাবে, সে যত অন্যায় অপরাধ করবে তার দায়ভারও আপনার উপরে বর্তাবে। তাই যোগ্য প্রার্থী খুঁজেন, যোগ্য প্রার্থী খুঁজে যোগ্য ব্যক্তিকে
যোগ্য প্রার্থীকে সমর্থন করেন। যোগ্য প্রার্থী ক্ষমতায় আসার কারণে, ক্ষমতায় আসার পরে যত ভালো কাজ করবে, যত সওয়াবের কাজ করবে, যত ইসলামের উপকার করবে, তার সব কিছুর ভাগ আপনি পেতে থাকবেন। এখন সিদ্ধান্ত একমাত্র আপনার।